Welcome back to my channel. 1 by 1 plus sin x dx is equal to এই ধরনের কোশ্চেনগুলো কোনগুলো, যেমন ইন্টিগ্রেশন 1 by 1 plus cos x dx একই কোশ্চেন, বা ইন্টিগ্রেশন 1 by 1 minus cos x dx বা ইন্টিগ্রেশন 1 by 1 minus sin x dx, এটা একই টাইপের কোশ্চেন এগুলো। তাহলে এটা এই ধরনের কোশ্চেন যখন করবে তখন মাথায় রাখবে একটা কথা, সেটা হচ্ছে কি ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স এর উল্টোটা হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স dx equal to 1 minus sin x dx by 1 plus sin x, 1 minus sin x, 1 minus sin square x, 1 minus sin square x dx, 1 minus sin x dx divided by cos square x, cos square x। এটাকে যদি পার্ট করো 1 বাই cos square x dx মাইনাস sin x বাই cos square x dx, 1 বাই cos square x মানে sec square x dx মাইনাস sin x বাই cos x মানে tan x into sec x dx। এটা যদি আমরা করি sec square x এর ইন্টিগ্রেশন sec square x dx মানে tan x, আর মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস হচ্ছে c। তাহলে বোঝা গেল, যদি 1 মাইনাস এরকম থাকে 1 বাই 1 প্লাস sin x, তাহলে 1 বাই 1 প্লাস sin x এর 1 প্লাস sin x এর উল্টোটা হচ্ছে 1 মাইনাস sin x, সেটা দিয়ে উপরে লবকে মাল্টিপ্লাই করবে, হরকেও মাল্টিপ্লাই করবে। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স ডিএক্স মানে কস স্কোয়ার এক্স ডিএক্স 1 মাইনাস সাইন এক্স 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স মানে সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স মানে মাইনাস সেক এক্স প্লাস সি ইজ এ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি is an integration constant, এটা মনে রাখবে, c is an integration constant, আমরা এখানটায় একটা কথা বলি, এখানে আরও কিছু কোশ্চেন আছে, যেমন 1 প্লাস সাইন এক্স 1 প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স, এই কোশ্চেনটা আমি ডিকটেট করছি, তার আগে এই অঙ্কটা ডিকটেট করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আচ্ছা 1 প্লাস সাইন এক্সকে কীভাবে করবো খেয়াল করো, প্রত্যেকটা অঙ্ক টাইপগুলো বলছি। ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স ডিএক্স, দেখো 1 মানে কি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, সাইন এক্সকে কী লেখা যায় 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস অফ এক্স বাই 2। এটাকে আমরা যদি এরকম লিখি ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মিনস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 into cos of x by 2 dx equal to root over sin x by 2 plus cos x by 2 তার হোল স্কোয়ার dx। তো এটা রুটস আর স্কোয়ার চলে গেল, তাহলে থাকলো কি sin x by 2 plus cos x by 2 dx, integration sin x by 2
প্লাস ইন্টিগ্রেশন cos x বাই টু dx equal to sin x by 2 integration minus cos x by 2 by half. এই হাফটা হলো কেন, ddx of x by 2 ডেরিভেটিভ, ddx of x by 2 তার ডেরিভেটিভ, ddx of x by 2 মানে হাফ ইন্টু x এর ডেরিভেটিভ কি 1, তাহলে হাফ, সেটাই হল প্লাস cos x by 2 ডেরিভেটিভ কি sin x by 2, sin x by 2 বাই হাফ, একই এইটুকু প্রসেস, প্লাস হচ্ছে সি, তাহলে টুটা উপরে উঠে গেল, মাইনাস টু ইন্টু cos x by 2 প্লাস টু ইন্টু sin x by 2 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আমি আর একটা কোশ্চেন এখানে করবো, এই অঙ্কটা কোশ্চেনটা, এই কোশ্চেনটাও করবো, sin x বাই 1 প্লাস sin x কীভাবে করবে দেখো একটু টেকনিকটা। sin x বাই 1 প্লাস sin x, ইন্টিগ্রেশন sin x বাই 1 প্লাস sin x dx is equal to উপরের টার্মটাকে লেখা যায় 1 প্লাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx equal to 1 plus sin x by 1 plus sin x dx minus dx by 1 plus sin x dx by 1 plus sin x, এখানে 1 plus sin x 1 plus sin x ক্যান্সেল হয়ে গেল, equal to dx হলো মাইনাস, এটা গেছে আগের কোশ্চেনটার মতো, দেখো একটু আগে আমি 1 প্লাস সাইন এক্সটা করেছি, 1 প্লাস সাইন এক্সটা করি 1 বাই 1 প্লাস সাইন এক্স, দেখো এই এটা আর করবো না, এখান থেকে ভ্যালুটা বসিয়ে দেবো, 1 বাই 1 প্লাস সাইন এক্স কী এসছে, tan x মাইনাস sec x প্লাস সি, tan x মাইনাস sec x প্লাস সি, tan x মাইনাস sec x প্লাস সি, তাহলে tan x মাইনাস sec x প্লাস সি, tan x মাইনাস sec x প্লাস c1 ধরে নিলাম, ইকুয়াল টু dx এর ইন্টিগ্রেশন x মাইনাস tan x প্লাস sec x প্লাস হচ্ছে c1, এটাকে আমরা c2 করে দিতে পারি, বা c করলাম প্লাস c মাইনাস অফ সামথিংকে আমরা প্লাস c1 বললাম। ঠিক আছে, এই অঙ্কগুলো এখানে আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। এবার তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা কিভাবে হচ্ছে। এবার দেখো একটা কোশ্চেন এখানে করা আছে, cos x cos 2x cos 3x, cos x cos 2x cos 3x কে হাফ নিলে 2 cos 3x cos 2x হলো, 2 cos 3x cos 2x কে আমরা যদি ইয়ে করি তাহলে cos of a প্লাস বি প্লাস cos of a মাইনাস বি, তাহলে cos 3x cos x হলো। একে যদি আবার ইন্টিগ্রেশন করো, মাল্টিপ্লাই করো cos 3x দিয়ে, তাহলে একটা দাঁড়াচ্ছে cos 3x cos স্কয়ার 3x cos x cos 3x, তাহলে এখানে যদি হাফ নাও তাহলে আর একটা হাফ নাও, তাহলে 2 cos স্কয়ার 3x মানে 1 প্লাস cos 6x বাই 2, আর 1 বাই 4 cos 4x, এরা আবার cos a cos b, 2 cos a cos b মানে cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b, cos 4x cos 2x। আর এটাকে যদি ভেঙে দিই আমরা এরকমভাবে টার্মটা পরপর পাচ্ছি, পরপর দেওয়া আছে। ঠিক আছে, এই একটু আগে আমি একটা কোশ্চেন করলাম 1 বাই 1 প্লাস সাইন এক্স, সেই কোশ্চেনটা এখানে দেখো আকারে দেয়া আছে, টাইপ আকারে 1 বাই 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স এর উল্টোটা 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, 1 বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই কস সাইন এক্স কস এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস সি, 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স
1কে লেখা যায় sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2, আর sin x কে লেখা যায় 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কোয়ার sin x বাই 2 প্লাস cos x বাই 2 ইকুয়াল টু হচ্ছে sin x বাই 2 ডেরিভেটিভ ইন্টিগ্রেশন মাইনাস cos x বাই 2। x বাই 2 তো আর x না, তার ডেরিভেটিভ x ধরে করেছি, তার ডেরিভেটিভ x বাই 2 ডেরিভেটিভ হাফ। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবে ভাগ হয়, ডিভিশন। আর এটাও তাই, cos x বাই 2 ডেরিভেটিভ হচ্ছে হাফ প্লাস c 2 ইন্টু sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস হচ্ছে c। এটা যেমন sec স্কোয়ার x cosec স্কোয়ার x, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং অনেকবার পরীক্ষায় এসছে। sec স্কোয়ার x cosec স্কোয়ার x দেখো খুব ইন্টারেস্টিং, আমি একটু এখানে করি। একই রকম ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x cosec স্কোয়ার x dx। sec স্কোয়ার কে লেখা যায় 1 বাই cos স্কোয়ার x, sin স্কোয়ারকে লেখা যায় 1 বাই sin স্কোয়ার x dx। তো এখানে যদি আমরা 1টাকে লিখি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বাই কি বাই cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু sin স্কোয়ার x বাই sin cos স্কোয়ার x sin স্কোয়ার x, একটা কেটে গেল, তাহলে 1 বাই cos স্কোয়ার x, cos স্কোয়ার মানে sec স্কোয়ার x dx প্লাস cos স্কোয়ার x কেটে গেল cosec স্কোয়ার x dx। sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, cosec স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot x প্লাস হচ্ছে c। এটা এখানে এটাই করেছে দেখো, cos স্কোয়ার c আর cos স্কোয়ার x sin স্কোয়ার x, ওটাকে পার্ট করে দেবে, বারবার পার্ট করলে এটাই চলে আসবে। ঠিক আছে, এবার এইটা যেমন এই কোশ্চেনটা sin x বাই হচ্ছে 1 প্লাস sin x, এখানে 1 মাইনাস sin x বাই 1 প্লাস sin x 1 মাইনাস sin x দিয়ে গুণ করতে উপর নিচে, তাহলে একই রকম এটাও দেখো খুব সুন্দর সিস্টেম। 1 প্লাস sin x এর উল্টোটা হচ্ছে 1 মাইনাস sin x, উপর নিচে গুণ করলে তাহলে sin x বাই হচ্ছে cos স্কোয়ার x ইন্টু sin x বাই ইন্টু sin x বাই cos স্কোয়ার x। তাহলে sin x বাই cos স্কোয়ার x মানে যে sec x tan x, আর sin x বাই cos স্কোয়ার x মানে এটাকে এটা দিয়ে গুণ করে দিচ্ছ, তাহলে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x এটা cos স্কোয়ার x sin x বাই cos স্কোয়ার x, আর হচ্ছে sin স্কোয়ার sin, হ্যাঁ এটা হলো। এবার এটা টার্মটাকে তোমরা sec x tan x, এটা আমি বলে দিচ্ছি একটু। এটা এইভাবেও করতে পারো, ইন্টিগ্রেশন sin x আছে তো sin x dx বাই হচ্ছে 1 প্লাস sin x। আমি একটু আগে অঙ্কটা করে দিয়েছি, sin x কে লেখা যায় 1 প্লাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx। এটাকে দুটো পার্ট করে নিলে 1 প্লাস sin x বাই 1 প্লাস sin x dx মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx। আর এখানটা দেখো 1 প্লাস sin x 1 প্লাস sin x কেটে গেল, দ্যাট ইজ dx। একটু আগে যেটা আমি করছিলাম 1 বাই 1 প্লাস sin x dx, তো এটা আগে করা আছে, আগের পেজে দেখে নেবে। ঠিক এরকমভাবে এই কটা অঙ্ক সেম হয়েছে, একই রকমভাবে হবে। নেক্সট দিন আমি আরও ইন্টিগ্রেশনের ভিডিও নিয়ে আসবো, আরও কিছু দেবো, আমি ইন্টিগ্রেশনটা পুরো ক্লিয়ার করে দেবো তোমাদের যেখানে কোনো যদি অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্টস করবে, আমি আরও ভালো করে বলে দেবো যেগুলো যেখানে অসুবিধা হচ্ছে। আর আমি নোটস আমি এগুলো যেগুলো পজ করে তোমরা এগুলো নোটস করে নিতে পারো। আরও কিছু কোশ্চেন আমি ডিসকাস করবো তোমাদের সাথে। তোমরা একটু ভালো করে আমার চ্যানেলটাকে ভিডিও সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে, তাহলে আমি আরও ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো, করতে পারবো।